এই পর্যায়ে আমি তোমাদের সাথে ফুল অ্যাডারের বিষয়টি সম্পূর্ণ ব্যাখ্যা করব। চলো তাহলে ফুল অ্যাডার কিভাবে ব্যাখ্যা করা যায়। ফুল অ্যাডারের ক্ষেত্রে তিনটি ইনপুট দিয়ে বাইনারি দুটি চলক অর্থাৎ 0 এবং 1 দিয়ে যদি আমরা একটি সত্যক সারণী তৈরি করি তাহলে কয়টি রো হবে। প্রথমেই এই বিষয়টি একটু খেয়াল করি। বাইনারি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি 2 এর উপরে এই চলকের সংখ্যা অর্থাৎ 3 যদি বসিয়ে দিই তাহলে 2 × 2 × 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 অর্থাৎ 8টি রো তৈরি হবে। তাহলে আমরা কিভাবে তিনটি ইনপুট দুটি আউটপুট অর্থাৎ মোট 5টি কলাম হবে। তিনটি ইনপুট এ বি এবং সি, এটি হচ্ছে ক্যারি ইন। এই তিনটি হচ্ছে ইনপুট। এটা হচ্ছে ইনপুট এবং এদিকে হচ্ছে আউটপুট একটি হচ্ছে সাম এবং একটি হচ্ছে ক্যারি। তাহলে তিনটি ইনপুট, মোট রো এর সংখ্যা কয়টি হবে? 8টি। আমরা 8টি ঘর তৈরি করে নিলাম। ইনপুটের ডান পাশ থেকে যদি আমরা চলকগুলো বসিয়ে দেই, একটি 0 একটি 1, একটি 0 একটি 1, এইভাবে আমরা পর্যায়ক্রমে বসিয়ে দেব। পরের কলামে দুটি 0 দুটি 1, দুটি 0 দুটি 1, এভাবে বসালে খুব দ্রুত এই ট্রুথ টেবিলটি তৈরি করা যাবে। 4টি 0 4টি 1। প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে ডেসিমেলের ক্রমিক নং, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7, 8টি। 0 কে যদি 3 বিটে দেখাই তাহলে 0 0 0, 1 কে যদি 3 বিটে দেখাই তাহলে 0 0 1। বিষয়টি এটা উপস্থাপন করার প্রয়োজন নেই, আমি বোঝানোর স্বার্থে বিষয়টি দেখালাম। এবার আসি কিভাবে সাম বসাবো। এই সাম হবে এই তিনটি অঙ্কের সমষ্টি এবং ক্যারি। তাহলে একটু লক্ষ্য করি, যদি 0 0 0 এবং এদেরকে যদি যোগ করি তাহলে রেজাল্ট 0। এটা হচ্ছে সাম এবং এই পাশে কোনো কিছুই থাকে না, তার মানে 0 অর্থাৎ ক্যারি 0। তাহলে আমরা সামের বরাবর 0 বসাবো, ক্যারির বরাবর 0 বসাবো। এবার 0 0 1 0 0 1, তাহলে রেজাল্ট এখানে 1, কোনো ক্যারি থাকে না তাহলে 0, তাহলে এখানে 1 এটা 0। একইভাবে 0 1 0 0 1 0, রেজাল্ট এটাই থাকে। এটার বেলায় লক্ষ্য করা যায় 0 1 1 0 1 1, যোগ করলে রেজাল্ট হচ্ছে 2। যেহেতু বাইনারি যোগ, বেজের চেয়ে ছোট নয়, এই জন্য আমরা বেজ বাদ দিব, তাহলে কি থাকে 0। এই হচ্ছে 0। কয়বার বিয়োগ করেছি? একবার। এই 1 হবে ক্যারি, তাহলে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম পাচ্ছি, 0 এবং এটা হচ্ছে 1। এটার বেলায় 1 0 0, অর্থাৎ একটি 1 এর যে রেজাল্ট, এই রেজাল্টটি বসিয়ে দিতে পারি। দুটি 1 মানে এই রেজাল্টটা, কিভাবে 1 0 1 1 0 1, এটার মতোই ঘটনা ঘটে। 0 1 1 1 0, একই রেজাল্ট দাঁড়ায় 1 1 0, এটার মতোই থাকে। 3টা 1, এইটা একটু ব্যতিক্রম। 3টা 1 যোগ করলে রেজাল্ট হয় 3 এবং বাইনারি বেজ যদি 2 বাদ দিই তাহলে থাকে 1। কয়বার বিয়োগ করেছি? একবার, এই জন্য 1 হচ্ছে ক্যারি। এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। তাহলে 3টা 1 হলে সামের রেজাল্ট 1, ক্যারি রেজাল্ট 1।
তাহলে সামের মধ্যে অ্যাক্টিভ রো কয়টা? 1 2 3 4। অপরদিকে ক্যারির মধ্যে অ্যাক্টিভ রো কয়টা? 1 2 3 4। এখন যেহেতু ট্রুথ টেবিল হয়ে গেল, এবার আমরা এই ট্রুথ টেবিল থেকে সমীকরণ তৈরি করব। দুটি সমীকরণ আউটপুটের, একটি হবে সাম, একটি হচ্ছে ক্যারি আউট। তাহলে আমরা 4টি রো থেকে আমরা সমীকরণগুলো তৈরি করতে পারি। প্রথমটি একটু লক্ষ্য করি, এই অংশটি প্রয়োজন নেই। এই রো এর ইনপুট কয়টি? 1 2 3, অর্থাৎ এ বি সি। এটার বেলায় এ বি সি, এটার বেলায় এ বি সি, এটার বেলাও তাই। তাহলে আমরা 1 2 3 4 চারবার যদি এ বি সি লিখি, তাহলে সমীকরণটি খুব সহজে তৈরি করা যায়। এ বি সি এবং সিটি হচ্ছে ক্যারি ইন। একবার এভাবে 4বার লিখে যাই, এ বি ক্যারি ইন, এ বি ক্যারি ইন, এ বি ক্যারি ইন। এখন কি করতে হবে? যেগুলো জিরো, এই জিরোগুলোর উপরে আমরা নট বসিয়ে দেব। জিরো এ এবং বি, এই দুটির মধ্যে জিরো, তাহলে এ বি নট বসিয়ে দিলাম। পরেরটাতে জিরো কোনটাতে? এ বরাবর আর হচ্ছে সি বরাবর, তাহলে এ সি। তারপরেরটাতে জিরো কোনগুলোতে? বি এবং সি। এই লাস্টেরটাতে লক্ষ্য করা যায় কোনো জিরো নেই, এখানে কোনো নট থাকবে না। সমীকরণটা খুব সহজ, দেখতে বড় হলেও তোমরা যদি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে সরাসরি লিখতে পারবে। কিরকম? এ বি, এ সি, বাকি থাকলো বি সি। এভাবে যদি আমরা নট বসিয়ে দিই তাহলে খুব সহজ। জোড়ায় জোড়ায় 3বার হয়ে গেল, সবশেষেরটা কোনো নট থাকবে না। এভাবে কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা খুব সহজেই লিখতে পারবে। একইভাবে আমরা যদি এখন ক্যারি আউট এটা তৈরি করি, এই যে লালগুলো হচ্ছে অ্যাক্টিভ, তাদের ভেতরে একটু দেখি। এ বি সি 1 2 3 4, চারবার যদি এবিসি লিখে ফেলি তাহলে খুব সহজ হয়ে যায়। এটার মতো এ বি ক্যারি ইন, এ বি ক্যারি ইন। এবার কি করব? এটার মধ্যে জিরো হচ্ছে এতে একটা, এটার মধ্যে জিরো বিতে, এবং এটার মধ্যে জিরো সিতে, এবং সবশেষে যেটা তার মধ্যে কোনো জিরো নেই, তাই কোনো নট বসছে না। এই সমীকরণের পার্থক্যটা কি? এই সমীকরণে জোড়ায় জোড়ায় নট, অর্থাৎ দুটির মধ্যে এ বি, এ সি, বি সি, আর এর মধ্যে একটি করে নট, একবার এ, একবার বি, একবার সি, শেষেরটি খালি। এখন এই সমীকরণ দুটি থেকে কিভাবে লজিক চিত্র অঙ্কন করব সেটা দেখব। তাহলে চলো লজিক চিত্রটি অঙ্কন করি। ফুল অ্যাডারের সমীকরণ দুটি আমরা প্রথমে এখানে লিখে নেই, সাম এবং ক্যারি আউট। এ বি সি চারবার লিখে নেব। সামের মধ্যে এ নট, বি নট, এ নট, সি নট, বি নট, সি নট, শেষেরটা খালি। এবং ক্যারির মধ্যে এ বি সি। খুব সহজে আমরা এভাবে ফুল অ্যাডারের সমীকরণ দুটি লিখতে পারি। এই সমীকরণের আলোকে আমরা এখন লজিক চিত্র অঙ্কন করব। লক্ষ্য করি দুটি সমীকরণে 3টি চলক এ, বি এবং সি, এবং প্রত্যেকটি চলকের
নট আছে, অর্থাৎ এ নট, বি নট, সি নট। তাহলে আমরা কি করব, তিনটি চলক এ এর সাথে একটি নট গেট দিয়ে আমরা এ নট, বি তার সাথে নট গেট দিয়ে একটি বি নট, সি এর সাথে একটি নট গেট দিয়ে সি নট। এবার সাম যদি তৈরি করি এ নট, বি নট, সি, তাহলে এ নট, বি নট আর হচ্ছে সি। তাহলে এ নট, বি নট এবং সি, এই তিনটি চলক গুণ আকারে আছে। তাহলে আমরা গুণের একটি এন্ড গেট দিয়ে দিলাম। একইভাবে এ বি সি নট, এ বি সি নট, এ বি নট সি নট, এ বি নট সি নট, এ বি সি, এ বি সি। এই চারটি সেকশন আবার যোগ, অর্থাৎ এদের চারজনের মধ্যে আমরা যোগ করব। তাহলে চিত্রটি যেন দেখতে সুন্দর হয় সেভাবে আঁকছি। এই হচ্ছে সাম। একইভাবে আমরা যদি এখন কেরি অঙ্কন করি, এ নট, কেরিটি আমরা ভিন্ন রঙে অঙ্কন করি, এ নট, তারপর হচ্ছে বি সি, এবং এরা সবাই গুণ আকারে, এ বি নট সি, এ সবশেষে হচ্ছে এ বি সি, এ বি এবং হচ্ছে সি। প্রত্যেকটি অংশ যোগ আকারে আছে। চিত্রের সৌন্দর্য রক্ষার্থে প্রত্যেকটি কানেকশন আমরা কাছাকাছি নিয়ে আসলাম। এবারে একটি অর গেটের মাধ্যমে সি নট অর্থাৎ কেরি, এভাবে আমরা ফুল অ্যাডারকে সম্পূর্ণভাবে লজিক চিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারি।